হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি শিখাবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর মাধ্যমে কিভাবে একটি একটি ক্যালকুলেটর তৈরি করতে হয়। আপনারা কি এটি শিশুদের জন্য অনেক প্রয়োজনীয় হবে। আপনারা যখন বাজার করতে যান তখন তেল, সবজি, মরিচ, তার লবণ, পেঁয়াজ এগুলো অনেক কিছু বাজার করে থাকেন। আপনারা অনেক কিছু বাজার করে থাকেন। কারণ এ এগ এট এ আপনি যখন এক ধরা যাক, যখন আপনি ৳৫০ দিয়ে জিনিস কিনেন, আপনার পকেটে কোনো টাকা নেই। ৳১০০ মাত্র ৳১০০ আছে। এই ৳১০০ দিবেন আপনি আর উনি ফিরিয়ে দিবি আ ৳৫০। আজকে আমি শিখাবো যে কিভাবে এটি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। ১ম এ আমি আমার কোড ব্লকস এ চলে যাই। খোলা ছিল এটা। যাওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে include, এটা খুলে লিখবেন একটা ফোল্ডার include stdio.h। লেখার পরে আমাদের লিখতে হবে ইন্টিজার মেইন ফাংশন। দেওয়ার পরে এখানে স্ল্যাশ দিতে হবে। দেওয়ার পরে আমাদের এখানে লিখতে হবে কার্লি ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে আমাদের এখানে করতে হবে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, খালি পূর্ণ সংখ্যাই করতে পারবেন। আর ফ্লোট হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা ব্যবহার করতে পারেন আপনারা। এখন আমি এটা ফ্লোট দিয়ে করব। এর জন্য আমাদের লিখলো ফ্লোট। এটার নাম দিতে হবে। এর জন্য আমাদের এখানে একটা নাম দিচ্ছি করে। এখানে আমাদের ডবল স্ল্যাশ দিতে হবে। ডবল স্ল্যাশ ব্যাক স্ল্যাশ না, ডবল স্ল্যাশ দেওয়ার পরে আমাদের এখানে একটা নাম দিলাম প্রোগ্রাম টু ক্যালকুলেট 3 ডিজিট। তারপরে এই যে যখন এখানে এই স্ল্যাশ গুলো দেখবে তখন হচ্ছে ওই যে ইউজার আছে না, ইউজার এগুলা পড়বে না। ইউজার এগুলা বাদ দিয়ে অন্যগুলা পড়তে শুরু করবে। এখন আমরা এখানে লিখব হচ্ছে এখানে যেমন দিলাম আপনি বাজার করেন যেগুলা দিবেন তেল, সবজি, মরিচ। আমি একটা দিচ্ছি ফিশ, বিফ, এগ। দেওয়ার পরে আমরা এখানে লিখবো টোটাল। টোটাল মানে হচ্ছে যোগ, এটা হচ্ছে টোটাল। তারপরে আমরা দিব এটি সংক্ষেপে লেখার জন্য আমাদের এখানে লিখতে হবে গিভেন অ্যামাউন্ট, মানে লিখতে হবে জি অ্যামাউন্ট। তারপরে আমরা ওই দোকানদারটা আমাকে ফিরিয়ে দিবে, এর জন্য আমাদের লিখতে হবে রিটার্ন অ্যামাউন্ট। লেখার পরে সেমিকোলন দিব। এখন আমাদের এখানে লিখবো প্রিন্টএফ, ইউজারকে জিজ্ঞাসা করার জন্য। প্রিন্টএফ লেখার পরে এখানে আমাদের দিব হচ্ছে ইউজারকে জিজ্ঞাসা করবো। এখন লিখবো ইন্টার দা ভ্যালু আগে আমরা ভ্যালু লিখতাম না, এখন আমরা প্রাইস লিখবো। প্রাইস অফ ফিশ, কোলন দিব। শেষে যে আমাদের সেমিকোলন দিব। এখন আমরা স্ক্যান এফ লেখার পর এখানে দিব, এটা দিব। আপনারা কি জানেন, আমরা আগে ইন্টিজারে পার্সেন্ট ডি ইউজ করতাম, এখন আমরা ইউজ করব এফ, পার্সেন্ট এফ মানে ফ্লোট। এর জন্য আমরা লিখবো পার্সেন্ট এফ মানে দিয়ে এন্ড দিব। আর আমরা লিখবো ফিশ। লেখার পরে আমরা এখানে দিব, আবার লিখবো প্রিন্ট এফ, এটা লিখবো। তারপরে ইন্টার দা প্রাইস অফ বিফ, কোলন দিবে, স্পেস দিব, এটা দিব। এখন দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে স্ক্যান এফ। লেখার পরে আমাদের এখানে দিতে হবে, এখানে লিখবো পার্সেন্ট এফ। পার্সেন্ট এফ লেখার পরে আমাদের লিখতে হবে হচ্ছে কমা, এখানে লিখবো বিফ। লেখার পরে শেষে সেমিকোলন দিবে। আপনারা জানেন আপনারা কপি পেস্টও করতে পারেন, কিন্তু আপনাদেরকে আমি শিখাচ্ছি যাতে আপনাদের মাথার মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এর জন্য আমি শিখাচ্ছি, যাতে আপনারা কোনোদিন ভুলে না যান এই কোডগুলা। আপনাদের মাথার মধ্যে সবসময় যাতে মনে থাকে। সহজ সহজ এই কোড শিখাচ্ছি আপনাদেরকে। আস্তে আস্তে আমি বড় বড় কোড শিখাবো। স্ক্যানে প্লে এখন আপনাদের ভালোর জন্য আমি করতেছি। প্রিন্টএফ এটা দিব,
কোলন দিব, তারপর লিখবো ইউজারকে আবার জিজ্ঞেস করব ইন্টার দা ভ্যালু ভ্যালু না প্রাইস অফ এগ, কোলন এটা দিব, কোলন আবার পিছনে দিব একটা কোলন, তারপরে এখানে একটা সেমিকোলন দিয়ে এখানে আবার লিখবো স্ক্যান এফ, এটা দিব, %f দিব ছোট হাতের, কমা দিব, এখানে লিখবো হচ্ছে এগ, তারপরে এখানে এটা দিব। এখন আমাদের যোগ করার জন্য আমাদের এখানে লিখতে হবে টোটাল, এর জন্য আমাদের লিখতে হবে টোটাল সমান সমান, এখন আমরা যেগুলো আমি করছিলাম না সেগুলা ফিশ বিফ এগ এখানে আমাদের যোগ করে দিতে হবে, ফিশ প্লাস বিফ প্লাস এগ সেমিকোলন, দেওয়ার পরে আমাদের এখানে লিখতে হবে প্রিন্টএফ এখানে দিব, কোলন দিব, এখন লিখতে হবে ইউর টোটাল প্রাইস ইজ %f, কমা দিব, এখানে দিয়ে টোটাল দিব, তারপর এখানে এটা দিব। এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের 0.2 দিয়ে তারপরে এখানে নিচে ফুল স্টপ দিয়ে \n দিব, \n মানে নিউ। এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের লিখতে হবে আবার প্রিন্টএফ লিখতে হবে, এটা দিব আবার এটা দিব, এখন আমাদের লিখতে হবে ইন্টার দা ভ্যালু, ইন্টার দা প্রাইস, না ইন্টার দা এখন ভ্যালু লিখতে হবে, ভ্যালু অফ জি অ্যামাউন্ট, তারপরে এখানে শেষে যে আমাদের একটি কোলন দিতে হবে, আমাদের লিখতে হবে স্ক্যান এফ, এখানে দিব হচ্ছে আমাদের একটি %f দিব, দেওয়ার পরে আমাদের কমা দিতে হবে, এখন আমাদের লিখতে হবে গিভেন অ্যামাউন্ট এন্ড গিভেন অ্যামাউন্ট, শেষে আমাদের সেমিকোলন। হ্যাঁ আমাদের এখানে ইগের এখানে এই জায়গায় কিন্তু এন্ড দিতে হবে, এই জায়গায় আবার এই জায়গায় দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে আরেকটু সূত্র দেখতে হবে, এর জন্য এই সূত্রটা হলো হচ্ছে রিটার্ন অ্যামাউন্ট মানে ফিরে আসার অ্যামাউন্ট, তারপরে তারপরে ইকুয়ালস টু আমাদের এখানে লিখতে হবে গিভেন অ্যামাউন্ট, লেখার পর প্লাস না মাইনাস দিয়ে লিখবো টোটাল, তারপরে সেমিকোলন দিব, দেওয়ার পরে আমাদের এখানে লিখবো হচ্ছে প্রিন্টএফ লিখতে হবে, লেখার পর এখানে দিতে হবে, এগুলা দিতে হবে, দেওয়ার পরে আমাদের লিখতে হবে ইয়োর রিটার্ন অ্যামাউন্ট ইজ %f, কমা দিব, আর এখানে লিখবো আর অ্যামাউন্ট, তারপরে এখানে সেমিকোলন দিব, দেওয়ার পরে আমরা লেখা রিটার্ন 0 হয়ে গেছে। এখন আমাদের এই দুই জায়গায় এখানে দিতে হবে 0.2, তারপরে তারপরে এখানে ফুল স্টপ \n, দেওয়ার পরে আমরা এখানে কোডটাই রান করে দেখি সব সফলভাবে হয়েছে, 12/2/2, এই দেখো ইউর টোটাল প্রাইস ইজ এত টাকা, আমাদের 12 আর 2 14 আর 14 আর 2 16, ঠিক আছে। এখন আমাদের গিভেন অ্যামাউন্ট, আমাদের এখানে ইন্টার দা ভ্যালু অফ গিভেন অ্যামাউন্টের এখানে আমাদের একটি কোলন দিতে হবে, কোলন দেওয়ার পর এখানে এরকম করতে হবে ইন্টার দা প্রাইস অফ গিভেন অ্যামাউন্ট, এখন আমাদের বুলডান রানে ক্লিক করি, তারপরে 12/2/2, এই দেখো ইউর টোটাল প্রাইস ইজ এত টাকা। এখন আমাদের গিভেন অ্যামাউন্ট দিলাম, যেমন আমি এই দেখুন আমাদের এখানে দিলাম দিলাম 30 টাকা, আর জিনিসের দাম সব বিফ কিনলাম 20 টাকা, আর এগ কিনলাম হচ্ছে 120 টাকার, 120 টাকা না তো 10 টাকা কিনলাম ধরেন। এখন আমাদের এই দেখুন 30, 3 আর 2 6, এখানে পয়েন্ট হিসাবে ধরে নিচ্ছে 60 টাকা, 3 আর 2 5 আর 1 6, ঠিক আছে এটা 60 টাকা। এখন গিভেন অ্যামাউন্ট দিলাম ধরেন আমি 130 টাকা,
এখন দেখেন, এই দেখুন, এটা 60-এর সাথে আমরা যদি 130 বিয়োগ করি তাহলে আমাদের 70 টাকা হবে। তার মানে বুঝতে পারছি আমাদের কোডটা সফলভাবে রান করেছে। এখন আমরা ইন্টারে ক্লিক করব। তারপরে এই তো এটাই ছিল, এই ছিল আজকের ভিডিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।